তাই ভগবানকে সেই অনুভব করার জন্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ দরকার। আমরা যেখানে আছি, এই ল্যান্ড বলুন, এই বাড়ি বলুন, বা এই পৃথিবী বলুন, পৃথিবীটাও কিন্তু পার্মানেন্ট নয়, আবার আমরা যেখানে আছি সেগুলো পার্মানেন্ট নয়, এবং এগুলো আমাদেরও নয়। এই সব হচ্ছে তাঁর, সেই ওনার। ছোটদের যেমন আছে, বা যারা ক্যারিয়ার করছে তাদের এক ধরনের ডিজায়ার বা এক্সপেকটেশন। সিনিয়র যারা ধরুন আমাদের থেকে অনেক অনেক সিনিয়র, তাদেরও এখনো কত রকমের এক্সপেকটেশন এই পৃথিবী থেকে। এখনো তাদের মধ্যে নেম, ফেম, তারা কি অ্যাওয়ার্ডস পাচ্ছে, এখনো সেই দিকেই তাদের মাইন্ড কিন্তু ফোকাস থাকছে, তাদের মন ওই দিকেই কিন্তু ফোকাস থাকছে। তারাও কিন্তু জানেন, আমিও জানি, আপনিও জানি, সবাই কিন্তু জানেন যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কিন্তু তবুও সেইটা আমরা লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না। এবং আমার এইটাই মনে হচ্ছে যে যদি আমরা সেগুলোকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারি বা পারতাম, তাহলে কিন্তু এত কমপ্লিকেশন হতো না, তাই না? জীবন কিন্তু আরো অনেক সহজ সরল হয়ে যেত, অনেক বিউটিফুল হয়ে যেত। কিন্তু ওই যে আমরা সেই আমি করে এই করেছি, আমি এটা করছি, এখনো সেই আমিত্ব নিয়ে আমরা দৌড়ে যাচ্ছি। হ্যাঁ, তো যতদিন এই আমিত্বের পেছনে আমরা দৌড়ে যাব এমলেসলি, ততদিন কিন্তু এই সাফারিংস এর মধ্যেই কিন্তু থাকতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোদ্দা কথা ব্যাপার। তো যাই হোক, আমি এই আলোচনায় আবার পরে ফিরবো, কিন্তু তার আগে আমি আপনাদের সঙ্গে একজন দুজনের একটু ভিডিও শেয়ার করতে চাইছি। তারা বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট নিয়ে বলেছেন, একটুখানি দেখে নিন। কেউ স্পিরিচুয়ালিটি নিয়ে বলেছেন, কেউ কোনো ফিডব্যাক দিয়েছেন, তো সেগুলো একটু দেখে নিই, চলুন। তারপর আমি আবার আমার কথায় ফিরছি। থ্যাংক ইউ। স্পিরিচুয়ালিটি আমার কাছে হচ্ছে মানে একটা কোনো সুপার পাওয়ার বা একটা কোনো ফিলসফি, যেটা আমি ছোট থেকে জেনে এসেছি, যেটার উপর আমার বিশ্বাস আছে, সেই বিশ্বাসটাকে আরো মজবুত করতে। মানে আমি হয়তো বিশ্বাস করি যে কষ্ট করলে কৃষ্ণ মেলে মানে কৃষ্ণ পাওয়া যায় আর কি। তো সেটা আমার একটা লাইফের ফিলসফি, এটা আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসটাকে যখন আমি আমার প্রতিদিনকার জীবনে ব্যবহার করতে পারবো, আমি সেই কষ্টের জায়গাটা দিতে পারবো, সেই সাধনাটা আমি দেখাতে পারবো, সেটার আমি ফল পাবো। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আমার কাছে প্র্যাকটিসিং ফর এ বেটার লাইফ স্টাইল। আমি যে প্র্যাকটিসে আছি সেখানে আমাদের বলা হয় যে আমাদের 10টা স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ল্ড আছে, যেখানে ফার্স্ট হচ্ছে একদম উপরেরটা হচ্ছে বুধাউট, আর একদম লাস্টেরটা হচ্ছে হেল। এই যে মাঝে বুধাউট থেকে হেলের জার্নির মধ্যে প্রত্যেকটা স্তরে কিন্তু আবার সেই স্তরের মধ্যে আবার 10টা করে ধাপ আছে। মানে একটা মানুষ যে বুধাউটে আছে, সেও কিন্তু হেলে যেতে পারে ইন এ মোমেন্ট, ভীষণ। এবং এই মোমেন্টে আমি বুধাউটে আছি, ঠিক নেক্সট মোমেন্টে আমি হেল মোমেন্টে চলে যেতে পারি। আবার হেল স্টেজে যখন আছি, তখনও কিন্তু আমি বুধাউটের স্টেজে উঠি। তো এই মোমেন্টাম টু মোমেন্টাম যে আমাদের লাইফ চেঞ্জ হয়, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস আমাদের হেল্প করে টু স্টে দ্যাট ফেজ। এই লাইফ স্টেটটাকে যে প্র্যাকটিস করছে না, সে যতক্ষণ সেটাকে ধরে রাখতে পারবে, আমি অ্যাজ প্র্যাকটিশনার তার থেকে একটু বেশি সময় ধরে রাখবো। এটাই আমি দুটো মানুষ, একজন প্র্যাকটিস করে, একজন প্র্যাকটিস করে না। কি পার্থক্য? বেসিক কোনো পার্থক্য। প্রত্যেকটা মানুষ ভালো, প্রত্যেকের কিছু দুরকম হয় না। একটা হয় ভয়েস, একটা হয় নয়েজ। The moment you start listening to the voice, noise doesn't matter. Yes. Noise won't matter. যে আমি যখন সিনেমা দেখি, তখন কিন্তু ফেরিওয়ালা ডাকটা শুনতে পাই না। নিচে থেকে মা 40 বার ডাকছে, শুনতে পাই না, অথচ মা ডাকছে। কিন্তু যখন এই পড়তে বসি, একটা টুং করে আওয়াজ হলো, সম্পূর্ণ উঠে। তো এইটাই হচ্ছে বেসিক ব্যাপার, যে ভয়েসটাকে জানতে হবে, তবে তুমি নয়েজ রিডাকশন বা ক্যালকুলেশন তুমি করতে পারো। ইটস আ ভেরি ডিফিকাল্ট, বাট এটা প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে নিজের উপর কনফিডেন্স, নিজের ভিশন, যেটা তুমি বলে ভিশন ক্লিয়ার হওয়া, প্রত্যেকটা জিনিসকে একটা পজিটিভ ওয়েতে দেখা। প্রত্যেকটা আমাদের জীবনে যে আমরা যেগুলোকে অ্যাকচুয়ালি বলতে চাই না আমি, বাট যেগুলো আমরা ইভিল বলি, যে যেমন অ্যাঙ্গার, হ্যাঁ, বা যে আনকন্ট্রোলেবল হয়ে যাওয়া, এই জিনিসগুলোর উপর কমে যায় না কিন্তু
কারণ এতটা ভগবান আমরা কেউ হতে পারি ডিজায়ার তো থাকবেই, কিন্তু ডিজায়ারটাকে সচেতন ভাবে অ্যাওয়ারনেস ইউজ করা, মানে দুজনেই রেগে যাচ্ছে। এটাই রাগের প্রকাশ একজন প্র্যাকটিশনার একটা বুঝে করছে, একদম, আর একজন নন প্র্যাকটিশনার একটু কম বুঝে করছে। একদম। তো আমার মনে হয় স্পিরিচুয়ালিটি আমাদের একটা একটা লেভেলে থাকতে সাহায্য করে। একদম। তো আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি বাড়ি থেকে অনেক অনেক কিছু শিখেছিলে? মানে ধরো তোমার এখন বেবি আছে, তো তুমি যখন ছোট ছিলে তুমি কি কি ধরনের বই পড়তে, বা সেগুলো কি তোমার বেবির ওপর ওকে ওকে বলো মাঝে মাঝে যে সেই ধরনের বইগুলো, যে ছোটবেলার যে গল্প তাকে পড়াও বা তাকে গল্প শোনাও? অবশ্যই অবশ্যই। এবং প্রত্যেকটা ছড়া গল্পের সঙ্গে আমার গল্প না, আমি যখন ওই ছড়াটা পড়েছিলাম আমার বাবা বা মা কিভাবে বুঝিয়েছিল, কি কোন জায়গায় বসে শুনেছিলাম এই জিনিসগুলো, এবার আমার বাচ্চাও তাহলে কি হচ্ছে আমার লাইফের সাথেও সে রিলেট করতে পারছে। ও আমাকে বলে, আমি যখন আমার ছোটবেলার গল্প বলি ওকে আমার বোনের সাথে আমার ইন্টারঅ্যাকশন নিয়ে, আমি দেখেছি পরে যখন আমার মা কখনো ভিজিট করতে এসছে আমার ছেলে গল্প করে, মা দিদা মারা এরকম করতো, মা মাসি এরকম করতো। তো তখন আমি জানতে পারি ও যে আমাকে সবসময় বলে তা না, কিন্তু তখন আমি জানতে পারি যে ও শুনেছে, ও বুঝেছে। বলে বেসিক যে গল্প ছোটবেলায় যে গল্প কাহিনী আমরা শুনে এসেছি বা জেনে এসেছি সেগুলো কিন্তু আমরা নিজেদের লাইফেও অ্যাপ্লাই করেছি, কিছুটা জেনে কিছুটা না জেনে। এবং আমি স্যাঙ্গুইন যে ওরাও নিজেদের লাইফে সেগুলো অ্যাপ্লাই করবো, কারণ আমরা তো বলবোই আমরা যে ছোটবেলায় উপেন্দ্র কিশোর পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, সেই সেই জিনিসগুলো তো আমরা শেখাবোই, আমাদের মধ্যে তো ওগুলো আছে। নতুনটা কিন্তু মনে থাকে না। অরিজিৎ সিং এর গানের লিরিক্স কিন্তু মোবাইল থেকে গাইতাম, রবীন্দ্রসঙ্গীতের জন্য বই লাগে।